নিজের রূপ যে মারতে পারছে, গুরুর রূপ যে ধারণ করতে পারছে, তার পক্ষে এটা সম্ভব হয়, নয়তো সম্ভব না। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হইল, 11 মাসে 3টি সন্তান, কোনটাই করবে ঠিকই। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা বুঝে করবে। যেন আমি সত্য না হইলে গুরু সত্য কোন কালে, সেই সত্যটা কিসে হয়? ওই ইনসানিয়াতে ঢুকলে ওই সত্যটা পাওয়া যায়। মা বাপ গুরু নিধি, এই গুরুরে ছেড়ে বিধি আবার কারে বলছো হয় রে, বাপ মা ছেড়ে আবার কারে তুমি বলছো। বিশাল ব্যাপার স্যাপার, নিজের রূপ যে মারতে পারছে, গুরুর রূপ যে ধারণ করতে পারছে, তার পক্ষে এটা সম্ভব হয়, নয়তো সম্ভব না। জানা আমার আমির সাথে মেলামেশা করা, আমার আমির সাথে চলাফেরা করা, আমার আমির সাথে নিত্য নীলা করা আরেক জিনিস। এটা অনেক হাস্যকর ব্যাপার, এটা শুনলে মানুষে কইবে পাগলের বাণী, এগুলা এগুলা বোঝা কঠিন। ওই যে বলছে, কয় আমি রানবো, আমার চুলায় রানবো, আমার চুলায় পাকাবো, কেউ দেখবে না আমারটা আমি পাকাবো, আমি আমার মনের মানুষকে খাওয়াবো। সেটা কি পাক করে, কি খাওয়ায়, কেমনে খাওয়ায়, এ চুলা চাক্কি লাগে না, আগুন লাগে না, পানি লাগে না, কিভাবে পাকায়, কিভাবে খাওয়ায়। তো এটা ও দরবেশ ফকির ওরা পারে, যারা বৈদিক শাস্ত্রের লোক, তারা এটা কি করে, তারা নিজের সাথে নিজে প্রেম করে, নিজের এখানে সবকিছু আছে, এখানে সে পাকায়, এখানেই গুরুরে খাওয়ায়, এখানেই সবকিছু করাইতে পারে। হাস্যজনক, এটা পাগলের পাগলামি মনে করবো, আসলে কিন্তু সাত্বিক, আসলেই সাত্বিক। যে একা একা কথা বলবো, একা একাই সবকিছু, একাই সব হাজির করুন দেব। মালিকের সাথে গুরু উদয় হয়, গুরুর সাথে বসলে তো সব গুরু একাকার হয়ে যায়। যার গুরুর সাথে দর্শন হয়ে যায়, সব একাকার হয়ে যায়। তখন তার ভিতরে ভাব আসলে সে একা কথা কয়, একই কথার অ্যান্সার সেই আবার উত্তর সে দিয়ে দেয়। সে উত্তরটা কিভাবে দেয়? সে, হ্যাঁ, সেটা বিবেক শক্তি থেকে উদয় হয় উত্তরটা। তো বিবেক শক্তি ওই ওই কথা বলে, বিবেকের সাথেই সবকিছু। এখানে যার বিবেকের সাথে সম্পর্ক নাই, তার নিষ্ফল আবেদন, যত কিছুই করবো কোনো ফল পাওয়া যাবে না। কারণ বিবেকের সাথে সব সম্পর্ক থাকতে হবে। বিবেকের সাথে যার সম্পর্ক নাই, সে তো মালিক চিনল না, যে আমার ভিতরে যে সবকিছু রক্ষা করবো, সে মালিকটা কি? সে মালিকটাই বিবেক শক্তি। ওই যে সাইজি একটা কালামে বলছে না, 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হইল, 11 মাসে 3টি সন্তান, কোনটাই করবে ঠিকই। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা বুঝে করবে। এটা বিশাল অর্থের কথা। তো দেহতত্ত্বের কথা। এখন ভাবনা চিন্তা যার যার, তা তার তার কাছে। আপনার ভিতর দেহরাজ্য কেমন আছে, এটা আপনি অনুভব করতে পারবেন। আমার দেহরাজ্য কেমন চলতেছে, আমি নিজে অনুভব করতে পারবো। যার যার রাজ্য সে কন্ট্রোল করবো। এখানে রাজ্যের রাজা আছে, রাজা যদি সঠিক থাকে, রাজ্য পরিচালনা ঠিক মতো চলবে। ওই যে রাজা, রাজ্যেশ্বরের রাজা যিনি, সে যদি চোরের শিরোমণি হয়, তো দেহরাজ্য সব গোলাটে গেল। আর রাজ্যেশ্বরের রাজা যদি সঠিক থাকে, সাত্বিক থাকে, তো ওই রাজ্যে চিপাই শূন্য যা আছে তার কন্ট্রোলে থাকে। চিপাই শূন্য বলতে কি বুঝাইছে? এই যে আমাদের রিপু ইন্দ্রিয়া, এই যে যেই বিঘ্ন ঘটায় যারা দেহের ভিতরে থাকে, তাদের বুঝাইছে। তাদের সে কি করতে পারছে? কন্ট্রোল করতে পারছে। তাদের আত্মসমর্পণ করাইছে। কার কাছে আত্মসমর্পণ করাইছে? ইনসানিয়াতের কাছে করাইছে। একটা ইনসানিয়াত বলতে একটা রিপু আছে আমাদের দেহে। ওই রিপুটার ভিতরে যদি ওই বাকি রিপুগুলা আত্মসমর্পণ করাইতে পারে, তো ওই রিপুগুলা আর কুকর্ম করতে পারে না। ইনসানিয়াত তো সবসময় ইনসানের পথে চলবে, সঠিক রাস্তায় চলবে। সেই জন্যই বলছে যে আমি সত্য না হইলে গুরু সত্য কোন কালে, সেই সত্যটা কিসে হয়? ওই ইনসানিয়াতে ঢুকলে ওই সত্যটা পাওয়া যায়। তো ইনসানিয়াতে যারা থাকবো, তারাই সঠিক, তারাই সাত্বিক, তাদের উপাসনাই সঠিক হবে। আমি ইনসানিয়াতে নেই, দিন ভরে নামাজ পড়লাম, রোজা করলাম, নিষ্ফল আবেদন, কিচ্ছু হবে না। আমি যদি নিজের কাছে নিজে আত্মসমর্পণ না হইতে পারি, তাহলে আমার কিছু হবে না তো। কারণ আমি তো আমিত্ব বিলীন করতে পারিনি। আমি যদি আমিত্ব বিলীন না করতে পারি, তাহলে তো আমার কোনো উপাসনাই আমি সঠিক হবে না। আমিত্ব হইল কি? সঠিকভাবে দেখেন, আমিত্ব বলতে সমস্ত কিছুর বুঝেছে, লোভ লালসা ভোগ বিলাস, মায়া মমতা, এর মধ্যে মায়া মমতা আছে আমিত্বের ভিতরে। যেমন সংসারের মায়া, ছেলে মেয়ে, এটা আমিত্ব। লইলে ভালো লাগে, দূরে গেলে কিছু অনেক লোক আছে ওটাতে অনুতপ্ত হয়, আর দেখতে পারি না। আবার যারা নেই, ওরা তো মনে করে আমি যারা দেখার দেখতেছি ওরা খারাপ, ওদের চিনে না। যেদিনকে গুরু ধরা হয়, সেদিনকে আপন বলতে কেউ থাকে না। এখন তো আপন আপন বলে, গুরু বলতে গেলে তখন আপন বলতে কিচ্ছু থাকে না। বাবা থাকলে বাবা নেই, মা থাকলে মা নেই। এরপরে বাহ্যিক দেখানোর জন্য বাবার করণ কারণ যেটুকু করণ, ওই যে কৃষ্ণরে বলছিল না, আগে যদি জানতে ইহা তবে কেন করলে বিয়া, এখন দেখি বিষ্ণু পিয়া ঘরে রাখি কেন না। কারণ আগে আগে সে বোঝে নেই, পরে বুঝে মতন ঘর ছাড়া হয়েছে, সংসার ছাড়া হয়েছে। হ্যাঁ। তো ওই যে বলছে না,
মা বাপ গুরু নিধি, এই গুরুরে ছেড়ে বিধি আবার কারে বলছো হাইরে, বাপ মা ছেড়ে আবার কারে তুমি বলতাছ। এটা তো সম্পূর্ণ কি বলে কল্পতরু, কল্পনার ভিতরে রাইখা তারে কল্পনার ভিতরে হৃদয়ঙ্গম উদয় করতে।